আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অথবা আরেকটি তাকবীর রয়েছে যেটি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে। এটা সংক্ষিপ্ত তাকবীর, আমরা অনেকে বলতে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈদ উল ফিতর। আমরা যখন ঈদ উল ফিতরের কথা বলি তখন আমরা উপলব্ধি করি রমজান বিদায় নিচ্ছে, নতুন মাস শাওয়াল আসছে। শাওয়াল আমাদের ঈদের বার্তা দেয়, কিন্তু এই বার্তার একটা ভিত্তি আছে, সে ভিত্তি হলো মাহে রমজান। এ বিষয়ে অনেক কথা আছে। আমরা আমাদের ডক্টর সাইফুল্লাহ ভাই থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। ঈদ উল ফিতর আমাদের সকলের কাছেই একটি আনন্দঘন বাক্য, যার মধ্যে আনন্দ রয়েছে, আর খুবই সন্নিকটে একটি সমাগত দিবস। আমরা জানি যে রমাদান শেষ, এরপরেই ঈদ উল ফিতর। যেহেতু রমাদানের সিয়াম থেকে মানে সিয়াম ভঙ্গ করা হয়ে থাকে, ভাঙ্গা হয়ে থাকে, ইফতার করা হয়ে থাকে, এই জন্য এর নাম হচ্ছে ঈদ উল ফিতর। এই কারণে এটাকে ঈদ উল ফিতর বলা হয়ে থাকে। ফিতরের একটা আনন্দ আছে। আমরা যখন মানে সারাদিন সিয়াম পালন করে থাকি, সিয়াম পালন করার পর যখন ইফতার করি, যখন আমরা আমাদের নিজেদের রোজা ভাঙি, মানে রোজাটা আমরা শেষ করি, তখন যে একটা আনন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিয়াম পালন করার যে একটা আনন্দ, সেই আনন্দটুকু মূলত মানে সামগ্রিকভাবে সবাইকে নিয়ে করার নাম হচ্ছে ঈদ উল ফিতর। এটা আমরা প্রতিদিনই করেছি, প্রতিদিনই রয়েছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, প্রতিদিনই প্রত্যেকটা মানুষ যখন ইফতার করেছে তখন অবশ্যই একটা আনন্দ তার মধ্যে ছিল। কিন্তু সেটাকে ইসলাম একেবারেই ব্যাপক করেছে, যাতে করে সবাই এই আনন্দে অংশগ্রহণ করতে পারে, সম্মিলিতভাবে এটাকে পালন করতে পারে। আর এই সম্মিলিত পালনের নামই হচ্ছে ঈদ উল ফিতর। এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো, প্রথম হচ্ছে যখনই শাওয়ালের চাঁদ দেখা যাবে, অথবা রমাদানকে আমরা যখন 30 দিন পূর্ণ করব, এরপরে সূর্যাস্তের পর থেকে আরম্ভ করে একটা গুরুত্বপূর্ণ বিধান, সেটি হলো তাকবীর শুরু হবে। আমরা অনেকেই এই তাকবীর সম্পর্কে জানি না, অথবা তাকবীর আমাদের কাছে অপরিচিত রয়ে গিয়েছে, আমরা তাকবীর দেই না। পুরুষরা জোরে জোরে আওয়াজ করে তাকবীর বলবে, আর মহিলারা ঘরে নিম্ন আওয়াজে শুনতে পায়, নিজে শুনতে পায়, এই ধরনের আওয়াজে তাকবীরগুলো পড়বে। এবং এই তাকবীর একেবারেই ঈদগাহে ইমাম সাহেব সলাতে আসা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সুন্নাহ হচ্ছে তাকবীর দেয়া। এই ঈদ উল ফিতর সম্পর্কে আলোচনা করছি। এই ঈদ উল ফিতরের এই তাকবীর, আমার তাকবীরের অনেকগুলো আলফাজ রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, বিস্তারিত আলোচনা করতে যাব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত একটি রিওয়ায়াত, যেটি ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আপনি বলতে পারেন। অথবা আরেকটি তাকবীর রয়েছে যেটি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে। এটা সংক্ষিপ্ত তাকবীর, আমরা অনেকে বলতে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। অথবা আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আরও অনেকগুলো তাকবীর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি তাকবীর রয়েছে, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার ওয়া আজাল, আল্লাহু আকবার ওয়া আলা মা হাদানা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মওকুফ সহিহ সনদে বর্ণিত হয়েছে, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ফাতুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। এই তাকবীরগুলো যার যেভাবে সুযোগ হয় তিনি তাকবীরগুলো বলবেন, কারণ তাকবীর হচ্ছে ঈদের সর্বপ্রথম সুন্নাহ এবং একেবারে কোরআনের মধ্যে এসেছে, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যে আল্লাহ তাআলা তোমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন, যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতের আলোকে তোমরা আল্লাহ তাআলার তাকবীরগুলোকে, বরত্বকে আল্লাহ তাআলা তুলে ধরবে। সুতরাং আল্লাহ তাআলার বরত্ব দুইভাবে আমরা তুলে ধরবো। একটি হচ্ছে এতদিন পর্যন্ত সিয়াম পালন করেছি, এই দিন কি করলাম, সিয়াম আল্লাহর নির্দেশে সিয়াম ভঙ্গ করলাম, পালন করলাম আল্লাহর নির্দেশে, ভঙ্গ করলাম আল্লাহর নির্দেশে, এটা আল্লাহর বরত্ব তুলে ধরলাম। দ্বিতীয় হচ্ছে কথার মাধ্যমে, তাকবীরের মাধ্যমে তুলে ধরবো, এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই দিনের
শাওয়ালের চাঁদ দেখা থেকে পরেই যারা জীবিত রয়েছে এদের সকলের উপর সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ। এর মধ্যে ছোট বড়, নর নারী এবং স্বাধীন ও গোলাম সকলের উপর, সকল মুসলিমের উপর সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ। এই ফরজটুকু তখনই বর্তাবে কার উপর? যার কাছে এই দিনের নিজস্ব যে নিডস আছে, প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলো মানে পূরণ করেও সাদাকাতুল ফিতর আদায় করার মতো অর্থ রয়েছে বা মানে মাল রয়েছে বা খাদ্যদ্রব্য রয়েছে। এরপর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করব কখন। সেটা হচ্ছে এই সূর্য অস্ত যাওয়ার পর থেকে আরম্ভ করে সালাত আদায় করার আগ পর্যন্ত। সালাত আদায় করার পরে যদি কেউ আদায় করে থাকেন তাহলে তার সেটা সদকা হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু সাদাকাতুল ফিতর হবে না। সুতরাং এখানে খেয়াল রাখতে হবে। অনেকে আছেন যে এই কাজটুকু করেন না, মনে করেন যে সালাতের পরে আদায় করে দেব, এত ঝামেলা করবো কেন, সালাতের পরে দেখা যায় যে যাওয়ার সময় দিয়ে দিব না, এটা নয়। এরপরে যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দিনের ফজর উদিত হওয়ার পর মানে ঈদগাহে যাওয়ার আগে গোসল করা হচ্ছে সুন্নাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর জন্য গোসল করতেন। সুতরাং এই দিনে গোসল করা হচ্ছে সুন্নাহ। তারপরে এরপরে যে বিষয় সেটা হলো যদি কোনো ধরনের পরিচ্ছন্নতার প্রয়োজন হয়, পরিচ্ছন্নতা বলতে বোঝায় শারীরিক যে অবাঞ্ছিত পশম টসম আছে, নখ কাটা, তারপরে ইত্যাদি, চুল কাটা ইত্যাদি প্রয়োজন হয়, তাহলে এটাও করা হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সেটা গুরুত্ব দিয়েছেন। তারপর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা বা আতর জাতীয় সুগন্ধি জাতীয় জিনিস যদি থাকে সেটি ব্যবহার করা। তারপরে হচ্ছে আপনি ঈদগাহে যাওয়ার আগে অবশ্যই কিছু না কিছু খেয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে খেজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে যেতেন, বেজোট সংখ্যক খেজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে তারপর ঈদগাহের উদ্দেশ্যে যেতেন। তো আমরা সেক্ষেত্রে চেষ্টা করব যদি খেজুর থাকে খেজুর খেয়ে যাওয়ার জন্য, আর খেজুর না থাকলে আপনি যে কোনো কিছু খেয়ে যাবেন। অবশ্যই ঈদের সালাতে অংশগ্রহণ করার আগে সুন্নাহ হচ্ছে তিনি অবশ্যই কিছু না কিছু খেয়ে যাবেন। এরপরে হচ্ছে যেটা সেটা হলো ঈদগাহে মুসাল্লাতে যাওয়া। যদি মুসাল্লাতে হয়, ঈদগাহে হয়, আর যদি মসজিদে হয় তাহলে সেখানে যাওয়া, হেঁটে যাওয়া হচ্ছে সুন্নাহ, যাতে করে মানুষ দেখে হেঁটে যাবেন। যদি কাছে হয়, বয়োবৃদ্ধ অসুস্থ তারা হেঁটে যাওয়ার প্রয়োজন নেই। আর এখানে যাবেন সবাই যাবে, নারী পুরুষ এবং ছোট বড় সবাই যাবে। নারীদেরকে এতে শেয়ার করা, নিয়ে যাওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। বরং উম্মে আতিয়া আল কুরাযিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম